হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার ভিউয়ার্স বন্ধুরা, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 3 বাটারফ্লাই লেসন 1 ইউনিট 2 এর সেকেন্ড পার্ট। ভিডিও শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটা না টেনে পুরোটা দেখবে, তাহলে পুরোটা ভালোভাবে বুঝতে পারবে। নাহলে কিছুটা ওয়ার্ড মিস হয়ে গেলে ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না। তো চলো আমরা শুরু করি। আগের দিন আমরা যে দ্য ওয়াইলি ফলোয়ার্স এই স্টোরিটা পড়েছিলাম, সেখানে দেখেছিলাম যে একটা সিংহ ছিল, সে একটা জঙ্গলের রাজা ছিল। তার 3 জন চতুর অনুগামী ছিল। অনুগামীরা ছিল একটা কাক, একটা শিয়াল এবং একটি বাঘ। আর সিংহ প্রতিদিন শিকার করত। তারপর তার সিংহ খাওয়ার পর যেটুকু বেঁচে থাকতো সেগুলো তার অনুগামীরা খেত। তার অনুগামীরা ছিল খুবই লেজি, মানে অলস, তারা নিজেরা শিকার করতো না। একদিন তারা একটা উটকে দেখতে পেল। উটকে দেখতে পেয়ে তাদের উটটির সঙ্গে তারা বন্ধুত্ব করলো এবং তারা উটকে বলল যে চলো আমাদের রাজা সিংহের সঙ্গে দেখা করবে। এই বলে তারা উটকে সিংহের গুহাতে নিয়ে আসলো। তাদের সবারই উটের যে কুঁজ সেটা দেখে খাওয়ার জন্য খুব লোভ লেগেছিল, এমনকি সিংহেরও লোভ লেগেছিল। তো সিংহ উটকে তার গুহাতে স্বাগত জানিয়েছিল। তারপর সিংহ যখন উটকে তার গুহাতে স্বাগত জানালো, তারপর থেকে আজকের পড়াটা শুরু হচ্ছে। তখন উট বলছে, ক্যামেল বলছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, ইয়োর ম্যাজেস্টি। ইয়োর ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে আমরা বাংলাতে যেমন বলি মহাশয়, এটা আসলে একটা উপাধি। দেখো এখানে লেখা আছে ম্যাজেস্টি মানে টাইটেলস, একটা উপাধি। ইউজড ব্যবহার করা হয় হোয়েন যখন স্পিকিং কথা বলতে হয় অ্যাবাউট আ কিং, একজন রাজা সম্বন্ধে। যখন একজন রাজার সম্বন্ধে কথা বলা হয় তখন এই উপাধিটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে যেহেতু রাজা সম্পর্কে বলছে, ম্যাজেস্টি মানে আমরা মহারাজা বলতে পারি, মহারাজ যেটা আমরা বাংলাতে বলি। তাহলে থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ। বলছে হে মহারাজ, মহারাজ আপনাকে ধন্যবাদ। আই উইল, আই উইল ফর এভার, মানে ফর এভার মানে হচ্ছে সারা জীবন, বি মানে হব, আই উইল ফর এভার বি মানে আমি সারা জীবনের জন্য হয়ে থাকবো, ইয়োর আপনার ফেথফুল বিশ্বাসী ফলোয়ার অনুগামী। বলছে আমি সারা জীবন আপনার বিশ্বস্ত অনুগামী হয়ে থাকব। সেড বলেছিল দ্য ক্যামেল, উটটি বলেছিল যে আমি সারা জীবন আপনার বিশ্বস্ত অনুগামী হয়ে থাকব। দ্য লায়ন সিংহটি, দ্য টাইগার বাঘটি, দ্য জ্যাকেল শিয়ালটি, দ্য ক্রো কাকটি অ্যান্ড দ্য ক্যামেল এবং উটটি দাস এইভাবে লিভড বাস করেছিল, হ্যাপিলি মানে খুশিতে, ইন দ্য লায়ন্স মানে সিংহের কেভ গুহাতে। বলছে এইভাবেই বাঘটি, শিয়ালটি, কাকটি এবং উটটি সিংহের গুহাতে খুশিলি বা আনন্দে বসবাস করেছিল। ওয়ান ডে একদিন, দ্য লায়ন সিংহটি ফেল ইল অসুস্থ, ফেল মানে পড়েছিল, ইল অসুস্থ, ইল মানে অসুস্থ, ফেল ইল আমরা বাংলাতে বলবো অসুস্থ হয়ে পড়েছিল, সেটাই বলবো। একদিন সিংহটি অসুস্থ হয়ে পড়েছিল। হি কুড সে পারত, নো লঙ্গার মানে আর না, গো যেতে, আউট বাইরে, টু হান্ট শিকার করতে, সে আর শিকার করতে বাইরে যেতে পারত না। দ্য টাইগার বাঘটি, দ্য জ্যাকেল শিয়ালটি অ্যান্ড দ্য ক্রো এবং কাকটি ওয়ার ছিল, টু মানে খুব, লেজি অলস, খুব অলস, টু ফাইন্ড খুঁজতে, ফুড খাবার। বলছে বাঘটি, শিয়ালটি এবং কাকটি ছিল খাবার খুঁজতে খুব অলস, মানে তারা এত অলস ছিল যে তারা খাবার খুঁজতো না। সো তাই, দে অল তারা সবাই, রিমেন্ড মানে হচ্ছে থেকেছিল, উইদাউট ছাড়া, ফুড খাবার, তাই তারা সবাই খাবার ছাড়া থেকেছিল। রিমেন্ড মানে থেকেছিল, উইদাউট মানে ছাড়া, ফুড মানে খাবার, তাই তারা সবাই খাবার ছাড়া থেকেছিল। আমরা যদি বাংলাতে যেভাবে বলি এইভাবে বলি যে তাই তারা না খেয়ে থেকেছিল, তাহলেও হবে। দে তারা, বিকেম হয়ে গিয়েছিল, উইক দুর্বল, অ্যান্ড এবং থিন পাতলা,
তারা দুর্বল এবং রোগা হয়ে গিয়েছিল। অনলি শুধুমাত্র দ্য ক্যামেল উটটি বিকেম হয়ে গিয়েছিল ফ্যাট, মোটা। শুধুমাত্র উটটি মোটা হয়ে গিয়েছিল। কেন? সে খেয়েছিল গ্রাস, ঘাস, লিভস, পাতা, অ্যান্ড এবং ফ্রুটস মানে ফল। সে ঘাস, পাতা এবং ফল খেয়েছিল। উট ঘাস, পাতা, ফল খেয়েছিল, সেজন্য সে রোগা হয়নি, সে মোটা হয়ে গিয়েছিল। কিন্তু অন্যরা তো ঘাস পাতা খায় না, তারা তো মাংস খায়। আর যেহেতু তারা খুব অলস ছিল, নিজেরা শিকার করতো না, সিংহ শিকার করবে, সিংহ আগে খাবে, তারপর যেটা পড়ে থাকবে সেটা তারা খাবে। সেই জন্য সিংহও শিকার করতে পারে না, সিংহ তো অসুস্থ হয়ে পড়েছে, সিংহ শিকার করতে পারে না, সেজন্য সিংহ শিকারও করে না, আর ওদেরও, তার অনুগামীদেরও আর খাওয়া হয় না। তাই তারা সবাই দুর্বল এবং রোগা হয়ে গিয়েছিল, পাতলা হয়ে গিয়েছিল। দ্য হট সামার, গরম গ্রীষ্ম, কুড নট, কুড মানে পারেনি, কুড নট মানে পারেনি, মেক বানাতে, হিম তাকে, উইক দুর্বল। কাকে? এই যে উটকে। উটটা মোটা হয়ে গিয়েছিল, সে ঘাস, পাতা এবং ফল খেয়েছিল। গরম গ্রীষ্ম মানে গ্রীষ্মের গরম তাকে দুর্বল বানাতে পারেনি, উইক মানে দুর্বল। দ্য হট সামার, গরম গ্রীষ্ম, কুড নট পারেনি মেঘ বানাতে, হিম তাকে, উইক দুর্বল। গরম, গ্রীষ্মের গরম তাকে দুর্বল বানাতে পারেনি, উটকে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।